হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে সেকেন্ড ইয়ারে পড়ছো বাংলা অনার্সে, তোমাদের যে সিসি 5 পেপারটি রয়েছে অর্থাৎ ফিফথ পেপার, এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর অ্যাসাইনমেন্টের 10টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি ভিডিওতে। দেখো, এখানে 10টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এবং এটি 2 নম্বর করে থাকবে এক একটি প্রশ্নে, মোট 20 নম্বর। তা এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এগুলোই পরীক্ষায় আসবে। তোমরা এগুলো খাতায় লিখে ভালো করে দেখে তারপরেই কিন্তু অ্যাসাইনমেন্টের পরীক্ষাটি দেবে, তাহলে 20-তে 20 পাবে। প্রথম প্রশ্ন, শ্রী শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থের লেখক কে? এখানে উত্তর হবে শ্রী রূপ গোস্বামী। অর্থাৎ তোমরা অ্যান্সারের অপশানে শ্রী রূপ গোস্বামী যেটা লেখা থাকবে সেটি কিন্তু টিক মার্ক করবে বা অপশান সেটাই বেছে নেবে। পরেরটি, কবি কৃত্তিবাসের জন্মস্থান, এখানে ড্যাশ দেওয়া থাকবে, উত্তর হবে ফুলিয়া। পরেরটি দেখো, চর্যাপদে সর্বাধিক কোন পদকর্তার পদ পাওয়া যায়? উত্তর হবে কান্নপাদ। পরেরটি দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন গানের লক্ষণ আছে? উত্তর হবে ঝুমুর। পরেরটি দেখো, মন রে কৃষিকাজ জানো না পদটি কোন পর্যায়ের? উত্তর হবে মনোদীক্ষা। পরেরটি দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল পুঁথি কাগজ হলো? উত্তর হবে তুলক। এখানে তুলক হচ্ছে অ্যান্সার। পরেরটি দেখো, চর্যা গীতির আবিষ্কারক এর কাজ হলো, অর্থাৎ চর্যা গীতি আবিষ্কার হয়েছিল কবে? 1907 খ্রিস্টাব্দে। পরেরটি দেখো, একটু বড় করে একটা লাইন তুলে দেওয়া হয়েছে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল অংশে কোন অলঙ্কারের ব্যবহার হয়েছে? উত্তর হবে বিষম। পরেরটি, চর্যাপদের সংস্কৃত টিকাকার কে? উত্তর হবে মুনি দত্ত। পরেরটি, বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থটি হলো ড্যাশ? উত্তর হবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। তা এই ছিল তোমাদের 10টি প্রশ্ন, এর উত্তরগুলো তুলে ধরলাম তোমাদের সামনে। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের আর অন্যান্য পেপারগুলির অ্যান্সার নিয়ে খুব দ্রুত আবার ফিরে আসছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।